গুড মর্নিং বন্ধুরা। আজকে 27শে জানুয়ারি 2024 সকাল 10:30 এখন ঘড়িতে। আর আমরা পৌঁছে গেছি সিমলা রেলওয়ে স্টেশনে। এখন আমরা রেলওয়ে ওয়েটিং রুমে বসে আছি। আমরা সিমলা কালীবাড়ি থেকে হাঁটা দিয়েছিলাম 10:10 সকাল, এই স্টেশনে 10:22 পৌঁছে গেছে। মানে আমাদের হেঁটে 12 মিনিটের মতো সময় লেগেছে সিমলা স্টেশনে পৌঁছাতে। এখন বসে আছি, সকাল 10:55 আমাদের ট্রেন। চলো ওয়েট করি, আর ওয়েটিং রুমটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে সব আমাদের লাগেজ, শর্মিতা গেছে খাবার কিনতে। আর এই হচ্ছে ওয়েটিং রুম। দেখো একটা LED টিভিও আছে। এই হচ্ছে পুরো ওয়েটিং রুম, সুন্দর দেখতে। চেয়ার আছে, সবই কাঠের চেয়ার, নিচে লোহার পাটাতন। এই হচ্ছে চেয়ার, আর এই উপরটা, আর এই বাইরেটা রেল স্টেশন। এখানে দুখানা প্ল্যাটফর্ম, 1 নম্বর আর 2 নম্বর। 2 নম্বরে কালকা থেকে ট্রেনগুলো আসে। ও এসে 2 নম্বরে ঢুকে আবার 1 নম্বরে আবার ব্যাক করে দাঁড়ায়। 1 নম্বরেই প্যাসেঞ্জাররা নামে। আর এই 1 নম্বর স্টেশনেই আমাদের ট্রেনটা আসবে, সিমলা কালকা এক্সপ্রেস। চলো ওয়েট করি, তারপর তোমাদেরকে ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, টয় ট্রেনে উঠে পড়েছি সিমলা থেকে কালকার উদ্দেশ্যে। আর ট্রেন আমাদের ছেড়েই দিয়েছে। দেখো 2 মিনিট লেটে ছেড়েছে। 55 ছাড়ার কথা, 57 ছেড়েছে, 10:57। চলো যাওয়া যাক, যাত্রা শুরু করা যাক। সিমলা থেকে কালকা সময় লাগবে প্রায় 5.5 ঘন্টার মতো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের কোচ C2। আর ওই সোজা ওখানে বাথরুমও আছে। আর এই হচ্ছে পিছনের দিক। আমাদের ট্রেন চলা শুরু করে দিয়েছে। সিমলা থেকে কালকা থেকে যখন সিমলায় আসলাম তখনও উল্টো দিকের সিট পেয়েছি। আর এখন সিমলা থেকে কালকায় যাচ্ছি যখন, তখনও আমাদের সিটটা উল্টো দিকেই। চলো, যা পাওয়া গেছে। আগে থেকে তো জানা নেই কোন দিকে কি সিট পড়বে। টানেলে ঢুকে পড়েছি। বললাম টানেল থেকে আমাদের যাচ্ছে ট্রেন। আমাদের জার্নির প্রথম স্টেশন সামার হিলে পৌঁছে গেল আমাদের ট্রেন। 2 মিনিট লেট। এটা সামার হিল।
আমরা আমাদের যাত্রাপত্রে এখন দ্বিতীয় স্টেশনে চলে এসেছি, জাতক। এখানে ট্রেন 2 মিনিটের মতো দাঁড়াবে। বন্ধুরা, এখন ঘড়িটা বাজে দুপুর 2:15 আর আমাদের ট্রেন সিমলা কালকা এক্সপ্রেস এখন বারক স্টেশনে পৌঁছালো। এখানে গাড়িটা 9 মিনিটের মতো দাঁড়াবে, তারপরেই এর পরের স্টপ হচ্ছে ধরমপুর, তারপরে সোজা কালকা, তারপরে আর কোনো স্টপ নেই, তারপরে সোজা কালকা। চলুন ট্রেনে উঠে পড়ি, গাড়ি কিছুক্ষণের মধ্যেই ছাড়বে।
বন্ধুরা এখন বাজে বিকেল 4:30, মানে 4:35, আর আমাদের সিমলা কালকা এক্সপ্রেস ট্রেন, টয় ট্রেন পিছনেই দেখতে পাচ্ছ আমার দাঁড়িয়ে আছে। নির্ধারিত সময় অর্থাৎ বিকেল 4:35 আমাদেরকে কালকা স্টেশনে পৌঁছে দিয়েছে। এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে আমাদের টয় ট্রেন। কিন্তু বন্ধুরা একটা মজার বিষয় হলো যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের কোচ ছিল C2, এটা C1, আর এইটা হচ্ছে C2। যখন IRCTC-তে দেখে আমি অফলাইনে কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম, মানে সেখানে দেখাচ্ছিল এটা হচ্ছে এসি চেয়ার কার, সেকেন্ড সিটিং এর এসি চেয়ার কার, দেখতেই পাচ্ছ এটা তখন দেখাচ্ছিল। কিন্তু এখানে দেখো কোনো এসির কোনো ব্যাপার নেই, ভাড়া নিয়েছিল 265 টাকা করে পার হেড, এসি চেয়ার কার লেখা ছিল, কিন্তু এটা নন এসি সেকেন্ড সিটিং, পুরো পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। জানি না এটা কেন এরকম হলো, শীতকালের জন্য কি IRCTC কোচটাকে পাল্টে দিয়ে শুধু দামটাকে ঠিক রেখে দিয়েছে, সেটা করলো নাকি কি জানি কি হলো বুঝতে পারলাম না। দাম কিন্তু এসি নেওয়া হয়েছে 265 টাকা। গাড়িকে টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে কারশেডে। এখন গাড়ি চলে যাচ্ছে আমাদের কারশেডে। আর এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। কিন্তু আমি যখন কেটেছিলাম টিকিটটা তখন কিন্তু সাইডে দেখাচ্ছিল এটা হচ্ছে এসি কোচ, এসি চেয়ার কার কোচ। সেই হিসাবে 265 টাকা করে ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু ট্রেনে চেপে দেখলাম এটা নন এসি সেকেন্ড সিটিং। বলতে পারবো না, তোমরা একবার বন্ধুরা এই ব্যাপারে যদি কিছু জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টেও অবশ্যই বলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে বন্ধুরা দেখতেই পেলে নন এসি সেকেন্ড সিটিং কোচকে এসি চেয়ার কার হিসাবে চালানো হয়েছে। তোমরাও কি এই ধরনের কোনো সমস্যায় পড়েছো কখনো, না এই ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলো। আমি তো ব্যাপারটা জানি না, আমি তোমাদের থেকে জিজ্ঞাসা করছি এটা কি হলো, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে দিও। টাটা।